এবছর আমরা ধুমধাম করে টিচার্স ডে সেলিব্রেশন করব। না রে আর বলিস না, এবছরে যা বৃষ্টি হচ্ছে কিভাবে সেলিব্রেশন করবি? ঠিকই বলেছিস, যা বৃষ্টি পড়ছে কেক আনতে আনতে সব ভিজেই যাবে। এই ম্যাম আসছে, চুকা চুকা। পড়তে এসে কি কথা হচ্ছে? না ম্যাম ওই আর কি, আমি ওই আর কি এইসব আমি কিছু শুনতে চাই না, যেটা হচ্ছিল সেটাই আমাকে বল। আমি বলছি ম্যাম। হ্যাঁ সঙ্গীতা তুই বল দেখি। কিছুই না ম্যাম, ওরা টিচার্স ডে প্ল্যানিং করছিল কে কি করবে না করবে। ও কি বার পড়েছে টিচার্স ডে? শুক্রবার। ও বাবা, বছর ঘুরতে চললো, এদিকে আমার খেয়ালই নেই। এক এক সময় মনে হয় যে বছরটা 365 দিনের নয়, শুধু 65 দিনের। ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবকিছু অ্যারেঞ্জ করে নেবো। বৃষ্টি যা হচ্ছে, পারবি তো মিনি? পারবো না মানে আজ বাদ পারবো। ঠিক আছে, তাহলে আজকের দিনটা তোরা একটু গল্প কর, আমি তাহলে একটু বাইরের দিকটা ঘুরে আসি, কেমন? হ্যাঁ আন্টি যাও। তাহলে তোরা এক এক করে বল কে কি নিয়ে আসবি, আমি লিস্টটা করে নিই। প্রথমেই বল কত টাকা করে দিতে হবে। আমি কিন্তু আসতে পারবো না। কেন? আমরা কত মজা করব আর তুই আসতে পারবি না? কারণ আমি সেই দিন ঘুরতে যাব। পায়েল, একটা দিনের তো ব্যাপার, আয় না। হ্যাঁ এই দিনটা তো আর ফিরে আসবে না, তোর ঘোরা আগে হলো। আয় না ভাই, আমরা সবাই কত মজা করবো একসাথে। দেখ তুই না আসলে কিন্তু টাকাটা কমই পড়ে যাবে। মানুষ চুপ কর। ঠিক আছে তোরা বলছিস যখন, তাহলে আমি আসবো, কিন্তু কত টাকা করে দিতে হবে সেটা তো আগে বল। মাত্র 50 টাকা। টাকাগুলো দয়া করে কালকের মধ্যেই দে, হাতে বেশি সময় নেই কিন্তু। কালকেই সবাই 50 টাকা করে নিয়ে আসি, সবকিছু কিনতে হবে তো। কি কি কিনবি? এই ধর বেলুন, কেক আর ডেকোরেটিং এর জন্য একটা হ্যাপি টিচার্স ডে ট্যাগ। তাহলে সবাইকেই কালকের মধ্যে অ্যারেঞ্জ করতে হবে, অনেক কাজ কিন্তু বাকি আছে। খাওয়া দাওয়া কি হচ্ছে এইবারে? খিচুড়ি আর আলুর দম। খিচুড়ি? আমরা কি ভোগের প্রসাদ খেতে আসবো নাকি তোমার ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান খাবে? না বলে খিচুড়ি? পাশের কোচিনের স্যারকে দেখ কত ভালো কিছু খাওয়াচ্ছে। এই কি খাওয়াচ্ছে রে পায়েল? পোলাও আর কাশ্মীরি আলুর দম। কিন্তু হ্যাঁ 100 টাকা করে নিচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে আমাদের আন্টি কিছুই নিচ্ছে না। হলো তো এবারে শান্তি? ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে। এই আসল কথাটা বল, তোরা কবের মধ্যে আমাদেরকে টাকাটা দিচ্ছিস? আমাকে আর সঙ্গীতাকে কিনতে যেতে হবে তো। আচ্ছা ঠিক আছে, কালকেই টাকা দিয়ে দেবো। নয় না পায়েল, তোরা কবে দিবি? হ্যাঁ কালকেই দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, তোদের আমি বাবার কাছ থেকে নিয়ে কালকেই দিয়ে দেবো। তাহলে সবকিছু সর্ট আউট। তাহলে এবারে বল তোরা কে কি পারফরমেন্স করবি? দেখ একা একা কেউ কিছু কিন্তু করতে যাস না। আগের বারে যা হয়েছিল, বাপ রে, কেউ হেরে গলায় গান গাইছে, কে নাচে স্টেপ ভুলে যাচ্ছে, কে আবার ছড়া বলতে গিয়ে তার দাঁত খুলে যাচ্ছে। তাহলে এবারে কি হবে? তার থেকে বরঞ্চ সবাই একসাথে গান করে ম্যামকে ইমপ্রেস করে দেবো। এই তো আবার সেই হেরে গলায় গান। আরে তোর হেরে গলায় গান কেন হবে? ভালোভাবে করব। এই যেমন ধর ইটস 100% লাভ 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 লাভ। তুই আন্টিকে এইসব গান শোনাবি? আন্টির প্রতি আমাদের যে ভালোবাসা সেটা তো বোঝাতে লাগবে, না বলে এইসব গান দিয়ে না। রবীন্দ্রসঙ্গীত গান, প্রেমের জোয়ারে ওটা তো দেবের সিনেমার গান রে ছাগল। রবীন্দ্রসঙ্গীত আলাদা হয় রে, আলাদা। আরে আমাদের বাংলা বইয়ে আছে না, আয় আরো বেঁধে বেঁধে থাকি, ওই কবিতাটাই বলে দেবো। তাই ভালো, আন্টিও বুঝবে আমরা কত বেঁধে বেঁধে থাকি, সেটাই বরঞ্চ ভালো। তাহলে সবাই ওই কবিতাটাই মুখস্থ করে আসবি, গড় গড় করে ওটাই বলে দেবো আন্টিকে। কেউ কিন্তু আগু পিছু বলবি না, তাহলে মার খাবি। তাহলে ওই কথাই রইলো তো। হ্যাঁ টিচার্স ডে দিন কেউ কিন্তু দেরি করিস না, অনেক কিছু কাজ আছে, সবকিছু সাজাতে গোছাতে লাগবে, সবাই একটু তাড়াতাড়ি আসিস। কেনার দায়িত্ব কার? আমি, সঙ্গীতা আর মানসী, আমরা তিনজনে মিলে গিয়ে কিনে নিয়ে আসবো, তোদের কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে তাহলে তাই কর। শোন কালকে কিন্তু সবাই টাকা আনিস মনে করে। কিরে কত দূর? ও তোদের এখন আসার সময় হলো? কি আর করবে, রাস্তার মধ্যে অনেক গল্প বাকি ছিল না, এসেই পড়েছিস যখন, হাতে হাতে একটু কাজ কর। আরে আজকে মা তো আসতেই দিচ্ছিল না, আমি তো আন্টিকে বলে জোর করে আসলাম। ও কি করব বল, বেলুনগুলো ফোলা, আর কিছু করতে হবে না, সব হয়ে গেছে। পায়েল বেলুন ফোলা, আর নয় না তুই একটু আমার এটা ধরে দে তো। এ কি রে, হ্যাপি বার্থডে নিয়ে এসেছিস? হ্যাপি টিচার্স ডে হবে তো। আরে আর বলিস না, হ্যাপি টিচার্স ডেটাই নিতে যাচ্ছিলাম, কিন্তু সব দোকানে স্টক আউট, তার জন্য হ্যাপি বার্থডেটাই নিতে হলো।
থাক, কি আছে, টিচার্স ডে মানে তো একদিক থেকে আন্টির জন্মদিন। হ্যাপি বার্থডে মানে হ্যাপি টিচার্স ডে, মানে তুইও কেমন আধ বলতে পাঠার মতো কথা বলিস। কি আর করব, সান্ত্বনা তো দিতেই হবে। আচ্ছা ম্যাম কোথায় রে? আরে ম্যাম এসেছিল, ম্যামকে আমরা বললাম আজকে আমরা পড়বো না, এই ঘরটা আমাদের ফাঁকা করে দিন, এই ঘরে আমাদের অনেক কাজ আছে। বাকিটা মনে হয় ম্যাম বুঝেই গেছে, বুঝলি। কেকটা এখন খুলে রাখিস না, গলে যাবে, ঢাকা দে। এই শোন না, সাজানো তো পুরো কমপ্লিট, এবার চ ম্যামকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ম্যামকে ডাক, ম্যামকে ডাক। দাঁড়া ম্যামকে ডাকি। ম্যাম, ও ম্যাম আসুন, ও ম্যাম আসুন। ম্যাম চোখ বন্ধ করে আসবেন। আরে তোরা কত ছোট ছোট মেয়ে, তোরা আবার আমার জন্য কি আয়োজন করেছিস? হ্যাপি টিচার্স ডে, টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে ম্যাম, হ্যাপি টিচার্স ডে। ওয়াও ওয়াও, তোরা এত কিছু আয়োজন করেছিস? আরে ম্যাম বছরে একটা দিন উদযাপন করবো না? ম্যাম এবারে কেকটা কাটুন। হ্যাঁ ম্যাম কেকটা কাটুন। তোরা আজকে আমার জন্য অনেক খেটেছিস, তোদেরকে আশীর্বাদ করি তোরা অনেক বড় হ। ম্যাম এবারে কেকটা না কাটলে পুরোটাই গলে যাবে। হ্যাঁ 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 কাটছি। হ্যাপি টিচার্স ডে টু ইউ, হ্যাপি টিচার্স ডে টু মাই ম্যাম, হ্যাপি টিচার্স ডে টু ইউ। তোরা সবাই বস, এই কেকটা খা, আমি তোদের জন্য বিস্কুট নিয়ে আসি। তুই যে বলি আন্টি খিচুড়ি আর আলুর দম খাওয়াবে? হ্যাঁ তাই তো কথা ছিল। আরে আন্টি হয়তো ভুলে গেছে। আর ওদের কিছু বলতে হবে না, বাকি টাকাটা নিয়ে তো আমরা খেয়ে নিয়েছি। ওদেরকে আমরা মিথ্যা কথা বলেছি যে খিচুড়ি আর আলুর দম খাওয়াবে ম্যাম। যা, আজকে আন্টি খিচুড়ি আলুর দম খাওয়াবে না রে? এই পুরো কেকটা আজকে আমি খাবো, টাকাটা আমিও দিয়েছি তাই আমিও খাবো, আমি তো এই গোলাপটা খাবো। চুল ছাড়, মারামারি করিস না। ম্যাম এই বিস্কুট গুলো খেয়ে সোজা বাড়ি যা সব। ঠিক আছে আন্টি। আচ্ছা আন্টি খিচুড়ি আর আলুর দম কেন হলো না? খিচুড়ি আর আলুর দম সে কি রে? আমি তো এসব কিছু বলিনি যে তোদেরকে আমি খিচুড়ি আলুর দম খাওয়াবো। তাহলে মিনি, সঙ্গীতা, মানসী এরা যে, আরে চ বাইরে চ। হ্যাঁ কেকটা নিয়ে বাইরে চ, বাইরে আয়, বাইরে চ, বাইরে কি তারপর কথা হবে। হ্যাঁ চ চ বাইরে চ, বাইরে। নিশ্চয়ই কোনো গড়বড় আছে, জানিস নয় না? হ্যাঁ রে আমারও তাই মনে হচ্ছে, জানিস তো। বাইরে চল একবার, তারপর তোর মজা আমি বলছি।